নমস্কার। আজকে 1 জুলাই 2025। আজকে আমার অভিজ্ঞতাটা বেশ করে একটা গল্পের উপর। গল্পটি হলো, একটি বাবা তার মেয়েকে বিয়ে দেবে, কিন্তু মেয়েটির পছন্দের পাত্রের সাথে নয়। কার সাথে বিয়ে দেবে? অ্যারেঞ্জ ম্যারেজ করে, মানে অ্যারেঞ্জ ম্যারেজের সেই পদ্ধতি ফলো করে একটা আননোন ছেলের সাথে। কিন্তু তার মেয়েটির প্রেমিকের সাথে বিয়ে দেবে না। কেন? তার কারণ হলো, যদি বিয়ের পরে কোনো প্রবলেম হয় তাহলে মেয়েটি তো অন্তত তার বাবা মাকে এসে দোষারোপ করতে পারবে, লোকে তো কিছু বলবে না। আর যদি মেয়েটি নিজে বিয়ে করে তাহলে কোনো যদি প্রবলেম হয় তাহলে তো দোষারোপ করতে পারবে না, নিজেকেই পোহাতে হবে। লোকে কি বলবে? কি অদ্ভুত অদ্ভুত কথাটা এটা হলো যে লোকে কি বলবে, প্রবলেম হবে কি হবে না, মানে কেন ভাববে যে ভবিষ্যতে প্রবলেম হবে? আর যদি প্রবলেম হয়ও, দে আর অ্যাডাল্টস, দে ক্যান সলভ দেয়ার প্রবলেম বাই দেয়ার ওন। এবং সব থেকে বড় কথা, অন্তত হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো কাউকে আসা উচিত না, তাই না? এটা আমার মতামত যে আমি নয়, মানে যে কেউ বিয়ে করবে সেটা তো তার নিজের ডিসিশন। কাকে বিয়ে করবে, সে কোন জেন্ডারে বিয়ে করবে, সে কোন ধর্মাবলম্বীকে বিয়ে করবে, তার পছন্দের উপর ডিপেন্ড করে সে বিয়ে করার পর কাকে, কটা বাচ্চা নেবে, আদৌ বাচ্চা নেবে কিনা, সে চাকরি করবে কি করবে না, ইভেন দ্য মানে আমি কেরিয়ারের ক্ষেত্রেও বলতে চাচ্ছি, মানে সে চাকরি করবে কি করবে না, সে চাকরি ছেড়ে ব্যবসা করবে কি করবে না, সে ব্যবসা ছেড়ে চাকরি করবে কি করবে না, হোয়াট এভার দ্য প্রবাবিলিটিস, সেটা তো তার নিজের ডিসিশন, ওন ডিসিশন। এখানে লোকে কি বলবে কেন? কেন আমরা লোকের কথাতে বেশি গুরুত্ব দিই? লোকে কি ভাববে তার কথাতে বেশি গুরুত্ব দিই? লোকে আমাকে ভালো বললো কি খারাপ বললো তার কথাতে কেন বেশি গুরুত্ব দিই? কেন এটা গুরুত্ব দিই না যে আমি কতটা ভালো থাকবো, আমার কোনটা ভালো লাগছে না লাগছে? অর্ধেকের বেশি লোক হয়তো আমাকে অবাস্তব বলবে বা বাস্তব বুদ্ধি কম আছে বলবে, বাট ভেবে দেখবেন আমরা নিজেদেরকে ডিপ্রাইভ করে লোকের কথা শুনে কাজ করি, তাই নয় কি? তো আপনাদের কাছে আমার একটা কোশ্চেন হলো, আপনারা কী রকম ডিসিশন নেন? নিজের মনের কথা বিচার বিবেচনা করে ডিসিশন নেন, নাকি লোকে কি বলবে সেটার উপর ডিসিশন নেন? জেনে রাখবেন, হিন্দিতে একটা প্রবাদ আছে, সবসে বড়া রোগ ক্যা কহেঙ্গে লোগ।